বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামের প্রতি মায়া দেখিয়ে তার প্রতিদান হিসেবে উপহার পেয়েছে মুনাফিকি, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওয়াহেদ মণ্ডলের 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি একথা বলেন। রাজশাহীর বাগমারায় তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে আয়োজিত স্মরণ সভায় রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সবসময় জামাতের প্রতি উদারতা দেখিয়েছে। এই উদারতার সুযোগ নিয়ে জামায়াত রাজনীতি করে যাচ্ছে। আওয়ামী লীগ স্বাধীনতার পরবর্তী সময়ে জামাতের রাজনীতি নিষিদ্ধের ঘোষণা করলেও বিএনপি সেটাকে সমর্থন করেনি, আর তাই এর কারণে জামাতে ইসলাম আজ রাজনীতি করে যাচ্ছে। রিজভী আরও বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সব দল একসঙ্গে আন্দোলন করেছিল, কিন্তু তখন খালেদা জিয়ার কথা ছিল আওয়ামী লীগের অধীনে কোনো দলই এই নির্বাচনে যাবে না। তবে মুনাফেক জামাতে ইসলাম আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনে গিয়েছিল। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সময় মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। মতের বাইরে গেলে গুম খুন করা হয়েছে। আয়নাঘর তৈরি করে নেতাকর্মীদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে। তিনি বলেন, মামলা দিয়েও হয়রানি করা হয়েছে। তার বিরুদ্ধে 3 শতাধিক মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোহাম্মদ শামসুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ, বাগমারার সদস্য সচিব কামাল হোসেন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদুল ইসলাম। উক্ত সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ তার বক্তব্যে জামাত শিবিরকে ইঙ্গিত করে বলেন, জামাত শিবির হচ্ছেন বেঈমান দল। উক্ত সমাবেশের শেষ পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামাতের নাম উল্লেখ না করেও বলেন, তাদের একটি ছাত্র সংগঠন আছে যার আত্মপ্রকাশ হয়েছে রক কাটার মাধ্যমে। এরা এখন ষড়যন্ত্রের বীজ বপন করেছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।